আজকে যাচ্ছি আমরা চিড়িয়াখানায় ঘুরতে। তো এখন বাজে সকাল 9টা। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখো আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি। এখন আমরা যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো আমি ছেলেকে বলছিলাম হাই করে দাও, ও তো হাই করছিল আমার কথা শুনে। আর আমার ছেলেকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে বলো। তো আমার বড় কিন্তু রেডি আছে, ও তো রাস্তায় রয়েছে। আমরা উবেরে করে যাব, সেই জন্য ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা দেখো বেরিয়েও পড়েছি, আমরা উবের বুক করেছিলাম, তো 350 টাকা মতো আমাদের লেগেছে। এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি চিড়িয়াখানা। তো আমরা কেমন মজা করি তোমরা সেটাই দেখতে থাকো। গাড়িতে রাস্তায় এত হাওয়া দিচ্ছে যে চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আর হাওয়া তো দারুণ লাগছে। দিনের বেলা আমরা যাচ্ছি, মজা হচ্ছে। আর বিশেষ করে চিড়িয়াখানা যাওয়ার কারণ কিন্তু ছেলের জন্যই। আমরা এখান থেকে একটা ওভারব্রিজ থেকে যাচ্ছিলাম। তো দেখো কি সুন্দর একটা জায়গা, চট করে কিন্তু একটা ভিডিও আমি ক্লিপ নিয়ে নিয়েছি। তো দেখো কি সুন্দর ওই দূরের জায়গা। আমি খালি ভাবছি আমাদের কলকাতা শহরটা কতটা সুন্দর। মানে চারিদিক খালি দেখছি, সাইডে অনেক বড় একটা মানে পুকুর মতো ছিল। পুকুরও যেটাকে বলে না, ওটা কি বলে, নদী টাইপের। তোমরা জানি ওটা কি ঝিল হয়তো। তো তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু অবশেষে চিড়িয়াখানা। তো আমরা নিয়ে নিয়েছি যা যা খাবার লাগে। আমার তো আমলকি ফেভারিট, ওটা নিয়ে নিয়েছি। আর খাচ্ছিল বাদাম, ডাল ভাজা। তারপরে দেখতে দেখতে আমরা টিকিট কেটে, অনলাইনে টিকিট কেটেছিলাম, 50 টাকা করে নিয়েছে। তো আমাদের দুজনের 100 টাকা নিয়েছে, আর আমার ছেলের জন্য 20 টাকা নিয়েছে। তো আমরা চলে যাচ্ছি এখন ওভারব্রিজ দিয়ে। সামনেই চিড়িয়াখানা, ব্রিজ পারটা করি তারপরে। এটা চিড়িয়াখানার গেট, এখন আমরা ঢুকবো এখানে। মেন এটাই চিড়িয়াখানার সামনেটা। এদিকে ছেলে আমার আর হাঁটবে না, ব্যাস ওকে কোলে নিতে হলো। কোলে নিয়েই এবারে ঘুরতে হবে, কিছু করার নেই। বাচ্চা মানুষ কতই বা হাঁটবে, অনেকটাই কিন্তু হেঁটেছে তাও। সরস পাখি একটা মুখ ধরে আমার মাথা সহ তুলে বাড়িয়ে ফটো তোলো, ভিডিও করো। এগুলো এই যে কাছাকাছি রয়েছে। সামনে ওদিকে এখন জিরাফ আছে, আমরা জিরাফ দেখতে যাচ্ছি ছেলেকে নিয়ে। ছেলে তো আমার ভীষণ খুশি এখানে এসে। কি গন্ধ বেরোচ্ছে গাড়ি, ডাকলো দেখলে কেমন, এটা কেমন।
কেমন ডাকছে ভাই, ভয় লাগছে না? এদিকে এসেই ডাকছে, কিন্তু ওদিকে কিন্তু কোনো ডাক নেই, এদিকে এসে দেখো আবার ডাকবে, আবার ডাকবে, দেখো আসলেই। ভাই কি ভয় লাগছে দেখতে, ভেতরে কেউ থাকলে খেয়ে নেবে সঙ্গে সঙ্গে। কি অবস্থা ভাই, অনেকটা সামনাসামনি দেখে নিলাম বাঘ, অন্যগুলো তাও কত দূরে রাখা। আরো চলো, আরো ওদিকে বাঘ আছে। এভাবে বাঘ দেখেছিস? বাঘ দেখেছিস বাপি? বাঘ দেখেছো? ভালো লেগেছে? বাঘ মারবা? বাঘ মারবা? এটা আর একটা বাঘ, এর আগে যেটা দেখেছিলাম সেটা একটা খাঁচায় আছে, এটা কিন্তু আর একটা খাঁচায় আছে। এটা হলো চিতা বাঘ। আর একটা সাদা বাঘও দেখেছিলাম যেটা ঘুমাচ্ছিল, তোমাদের দেখাতে পারিনি। আরও কিন্তু চিড়িয়াখানা অনেক ধরনের বাঘ আছে, সবটাই কিন্তু আমরা দেখেছি। আর এটা একটা অন্য ধরনের পাখি, আমি জানি না এটা কি পাখি। একটা আইসক্রিম কিনে নিয়েছি, এখন 3জন মিলে খাচ্ছি, আমি, আমার বর আর ছেলে। খেতে ভালোই লাগছে, বাটারস্কচ নিয়েছিলাম ফ্লেভারটা, সেটা সবাই মিলে খাচ্ছিলাম। এদিকে তো আমরা শিম্পাঞ্জি দেখছি, এখানে কিন্তু অনেকগুলো ছিল শিম্পাঞ্জি, 5টা মতো ছিল। তো শিম্পাঞ্জিগুলো ভালোই খেলা দেখাচ্ছিল। আমার ছেলে এখানে ভালোই কিন্তু মজা করছে, দেখো দৌড়াদৌড়ি করছে। ও এখানে ফাঁকা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। আর আমরাও প্রায় অনেক মজা করেছি, এনজয় করেছি, অনেক কিছু খেয়েছি। চলো, পড়ে যাবি, পড়ে যাবি। চলো বাবার কাছে, চলো 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 বাবার কাছে, চলো বাবার কাছে, চলো বাবার কাছে, বাবার কাছে, বাবার কাছে, চলো চলো। এখানে একটা স্যান্ডউইচ কিনেছি, সেটা খাওয়া হচ্ছে আমাদের এখন। চিড়িয়াখানাটা এত বড়, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে একেবারে হাঁপিয়েই যাচ্ছি, কিছু করার নেই। এদিকে ছেলেকে একবার ওর বাবা নিচ্ছে, একবার আমি নিচ্ছি, এইভাবেই চলছে আমাদের। মানে 1টা বাজে। এখানে কতগুলো হরিণ। দেখ দেখ আমি দেখ, বাবা কেমন দেখ। বাহ কি সুন্দর দেখো, কেমন সুন্দর হেঁটে বেড়াচ্ছে না। এইটা যে কি ধরনের পশু বুঝতেই পারলাম না, বসে বসে খাচ্ছে, দেখো কি একটা যেন খাচ্ছে, লেজটাও দারুণ লাগছে দেখতে। আমাদের পৃথিবীতে যে কত ধরনের পশু পাখি আছে যা আমরা এখনো চোখেও দেখিনি, নামও জানি না, ভাবতেও অবাক লাগে কত ধরনের জীবজন্তু হয়। এখন আমরা সাপ দেখতে ঢুকেছি, তো এখানে বিভিন্ন ধরনের সাপ আছে, এক একটা নামও আছে লেখা। দেখো কত মোটা বড় সাপ, দেখে তো একদম গাগুলো শিউরে উঠছে, আর হেব্বি লাগছিল কিন্তু দেখতে। এখানে কাচের ঘরে রাখা আছে সব সাপগুলোকে, আর আমরা দূর থেকে দেখছিলাম, এখানে ফটো ভিডিও করছিলাম। সবাইকেই কিন্তু অ্যালাউ করে ফটো ভিডিও করতে, আর এখানে তো সবাই ফটো ভিডিও তুলতে যে যার মতো ব্যস্ত। আর এত মোটা মোটা বড় বড় সাপ, বিভিন্ন ধরনের সাপ আছে, অনেক জাতের সাপ আছে এখানে। তোমরা চিড়িয়াখানা কে কে এসেছো কমেন্টে জানিও। আমার কিন্তু এনে 3rd বার আসলাম, 3 নম্বর মানে তৃতীয়বার আসলাম। এর আগে অনেকবার এসেছি, মানে 2বার এসেছি। মানে চিড়িয়াখানা মেন বাচ্চাদেরই তো এটা মজার একটা জায়গা, তো আমি 2বার এসেছি বলে আসিনি, এই প্রথম ছেলেকে নিয়ে আসলাম। আর ও তো দেখে অনেক খুশি হয়েছে জায়গা, আর কত ধরনের সাপ, কত ধরনের জন্তু দেখে আমার ছেলে তো ভীষণ খুশি। আর হয়তো আসবো না, কারণ একবার এসেছিলাম যখন আমি ছোট ছিলাম, তারপরে এসেছিলাম আমাদের অনেক ধরনের আমরা বান্ধবীরা মিলে এসেছিলাম একবার, পাড়ার আরও বাচ্চারা এসেছিলো।
আর এইবার আসলাম ছেলেকে নিয়ে আর বরকে নিয়ে। তো দেখো সাপগুলো কেমনভাবে হেঁটে হেঁটে আসছে, মানে দেখে যে কি ভয় লাগছে। আমি সাপ, এরকম সাপ কোনোদিন সামনাসামনি দেখিনি। এই চিড়িয়াখানা আসলে এগুলো দেখা যায়, এগুলো কিন্তু সামনাসামনি আমি দেখিনি। আমাদের যেহেতু কলকাতাতে বাড়ি, অত সাপও কিন্তু দেখা যায় না এখানে। গ্রামের দিকে যারা থাকে তাদের ওখানে কিন্তু সাপটা অনেক বেশি। সাপ তো এখানে অজগর সাপ আছে, আরো বিভিন্ন ধরনের সাপ আছে। এত মোটা মোটা সাপ, বাবা গো কি বলবো আর। হরিণ দেখেছো? চল চল, ওই দেখো যাচ্ছে না। হাত ধরো, হাত ধরো, বাবা ফেলেছে, হাত ধরো, এদিকে আসো। কোনো গাছে হাত দেবে না, কোনো গাছে হাত দিতে নাই, হাত দিতে না। এদিকে কটা ফটো তুলছিলাম। এখানে আমরা জিরাফটা দেখেছি, আরো অনেক দেখেছি, কিন্তু ভিডিও করার সময় জিরাফগুলো পালিয়ে যাচ্ছিল। এরপর দুপুর হয়ে গেছে, করে নিচ্ছি আমরা লাঞ্চ। তো এখানে লাঞ্চ নিয়েছিলাম, একটা ভেজ থালি নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 200 টাকা। তারপরে কিন্তু আমরা অনেক ফটো তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। ফটোগুলো কেমন লাগছে বলো। আর এদিকে অনেক পশু পাখির ফটো তুলেছি, সেগুলোও কিন্তু সব ছেড়েছি, তোমরা সব দেখতে থাকো। আর অনেক পশু পাখি আছে যেগুলো আমার তোলা হয়নি, যেমন কচ্ছপ বলো, ক্যাঙ্গারু বলো, জেব্রা, এগুলো তোলা হয়নি। আর যেগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে বাবা আর ছেলে হাতি দেখতে ব্যস্ত হয়ে গেছে। ঘাস ছেড়েছিল পিঠে দেখতে, দেখতে কেন পিঠা দিচ্ছে কেন? তাকাও তাকাও, দেখছো ওখানে কি হয়েছে। চলো। এদিকে ছেলের বায়না তো শেষ হয় না, ও আবার বললো একটু জুস কিনে দিতে, ওকে জুস কিনে দিলাম। তারপরে আইসক্রিম খাচ্ছে, যা ইচ্ছা তাই। এদিকে আমি চিড়ে ভাজা খাচ্ছি। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। বোঝা যাচ্ছে, দেখো মোবাইলে কিছু বোঝা যায় তুমি পারো না, তাই আমি করেছি ফটো ভিডিও। তোমার মাথা আসলে খুলিটাই নেই না। তুমি খালি এইটুকু করে তুলছো। এই সাপটা কেমন মাথা উঁচু করে রয়েছে বাবা, দেখতেও তো ভয় লাগছে। তাও তো ফটো ভিডিও করছি না, শেয়ার করবো বলে। খুব ভয় লাগছে, সামনে সামনে এতটা কাছ দিয়ে যে সাপ দেখবো ভাবিনি। আর একটা লম্বা সাপ।
বাঁধবো তোমার প্রেমের ডোরে যদি আমি যাই হারিয়ে কেন কত দেখলাম তো ও এদিকে তোমরা শাহরুখ বাগ দেখছো আমাকে না নিয়ে এসে আজকের মতো তো আমাদের পশু দেখা সব কমপ্লিট। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এদিকে অনেক লেট হয়ে গেছে, 4:30 প্রায় বাজে। তাই আমার ছেলেটাও ঘুমিয়ে গেছে, ওর কষ্ট হয়ে গেছে সব দেখতে দেখতে। এখন যাই আমরা বাসে, এদিকে উঠে পড়েছি। ছেলে আমার ঘুমাচ্ছে, ওকে টুপিটা মাথায় দিয়ে নিয়েছি, অনেক হাওয়া দিচ্ছে। তাই আমি, আমার বর, ছেলে সবাই সিট পেয়ে গেছি বাসে ভালোই ভালো। এখন যাই, টাটা, দেখি বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো দেখতে দেখতে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে, কারণ আমাদের বাড়ি যেতে যেতে প্রায় আমাদের এখান থেকে যাতায়াতে 1.5 ঘন্টা মতো লাগে, আরও বেশি হয়তো 2 ঘন্টা লাগে। তো আমার বাবাই ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখো আমরা সবাই এখন গল্প করছি আমার বাবার সাথে। তো আজকে সারাদিন কি কি ফটো তুলেছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর সবাই কমেন্টে বলবে ফটোগুলো কেমন হয়েছে। আর একটা সত্যি কথা তো তোমরা জানোই না, আমি কিন্তু ফটো তুলতে অনেক 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 বেশি ভালোবাসি। আজকে তো আমাদের মনে 400-500টা ফটো তোলা হয়ে গেছে, তো তার মধ্যে কিছুটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা এতটাই, তোমরা ফটোগুলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, ফটোগুলো দেখো, তারপরে ভিডিওটা শেষ। মনের যে নাই কোনো কাম বন্ধু মনের যে নাই কোনো কাম वादा दिया तुझे जो भी वादा दिया तुझे मैं वो वादा निभाऊंगी मैं वो वादा निभाऊंगी मुझको हुई न खबर चोरी चोरी छुप छुप कर সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া दिल है कि मानता नहीं इस दिल पे किसका जोर है तेरी ओर खिंचा जा रहा हूँ ना 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 मेरी हाँ बन गई तू 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 मेरी जान बन गई आज क्यों 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 मुझे जो दिया